নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত ৮টার মতো আজকেও রাত ৮টায় চলে এলাম আপনাদের কাছে সম্পূর্ণ একটা নতুন এপিসোড নিয়ে। বিষয়বস্তুটা আপনারা দেখতে পাচ্ছেন, সুতরাং আমি এই বিষয়ে পরে আসছি। শুধু আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সারাদিনে যেটা ঘটেছে, সন্দীপ ঘোষ সহ ৪ জনকে আজকে আদালতে হাজির করা হয়েছিল। সিবিআই তাদেরকে সিবিআই হেফাজত চায়নি, তাদেরকে জেল হেফাজতে রেখেছে। এবং যখন তারা এজলাস থেকে বেরোয় তখন মহিলা আইনজীবীরা তাদের ঘিরে রেখেছিল, তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। পুলিশ ছাড়াতে না পেরে শেষ পর্যন্ত আধা সামরিক বাহিনী এনে কোনো মতে সন্দীপ ঘোষদের বের করে নিয়ে প্রিজন ভ্যানে ওঠায়। আগের দিন যখন সন্দীপ ঘোষকে এজলাসে নিয়ে এসেছিল তখন যাওয়ার সময় তিনি চাটি খেয়েছিলেন, আজকে চটি খেয়েছেন, সঙ্গে ধর্ষণ এবং চোর স্লোগান আজকে অতিরিক্ত ছিল। দ্বিতীয়ত, আজকে ডাক্তাররা যে অভিযান করেছেন, লালবাজার অভিযান, আমি যখন ভিডিওটা করছি তখন ৬টা বেজে গেছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের দেওয়া লাইন ১ ঘন্টা পেরিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেওয়ার সময়ও ১ ঘন্টা পেরিয়ে গেছে। এখন স্বাস্থ্য ভবন অবরুদ্ধ, সমস্ত গেটের সামনে জুনিয়র ডাক্তাররা মিছিল করে গিয়ে তারা চট পেতে বসে গেছেন এবং তারা স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়ে তারা ওখানে অবস্থানে বসে আছেন। এখনো পর্যন্ত অবস্থানে বসে আছেন। জানি না অবস্থান কতক্ষণ চলবে, তবে তারা আজকে বলেছেন যে আমরা লালবাজারে গিয়ে বিনীত গোয়েলকে পদত্যাগপত্র দিয়েছিলাম, কিন্তু তিনি পদত্যাগ করেননি। আর আজকে আমরা স্বাস্থ্য ভবনের সামনে এসছি স্বাস্থ্য ভবনের নোংরা পরিষ্কার করতে, এই মাথাগুলোকে আমরা সরাবো। তার জন্য আজকে সেই ৩ জনের পদত্যাগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা ওই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করে বসে থাকবেন, উঠবেন না। দরকার হলে লাগাতার অবস্থান চলবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত রকম হুমকিকে উপেক্ষা করে আজকে জুনিয়র ডাক্তাররা যে মেরুদণ্ডটাকে সোজা রেখে লড়াইটা করছেন, তার জন্য তাকে কুর্নিশ জানাই। এরপরে আসি যে আপনাদের আজকে যে বিষয়বস্তুটা দেখেছিলেন সেই ব্যাপারে আসি। একগুচ্ছ উৎসবের কর্মসূচি জনগণ ইতিমধ্যে ঠিক করে নিয়েছে। আমি সেই উৎসবের কর্মসূচিগুলো আপনাদের কাছে বলবো এবং অবশ্যই আপনাদেরকে বলি এই উৎসবের কর্মসূচিগুলো আপনারা দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা আপনারা করবেন, বা আপনারা এলাকায় এলাকায় যদি কোনো অন্য ধরনের মুভমেন্ট আরও করেন সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, আমাদের জানাবেন, আমরা সেটাও সম্প্রচার করব। প্রথমত হচ্ছে যে আজকেই উৎসব শুরু হয়ে গেছে। আজকে মধ্যমগ্রাম চৌমাথা মোড়ে ঢাক ঢোল কাশি সমস্ত কিছু নিয়ে, উলুধ্বনি শঙ্খধ্বনি নিয়ে আজকে মধ্যমগ্রাম চৌমাথা মোড়ে ওই বিচার চেয়ে তারা আজকে দীর্ঘ সময় ধরে রাত 10টা থেকে অবস্থান করবে এবং মধ্যমগ্রামের আরও কয়েকটি জায়গায় আজকে মশাল মিছিল আছে। অর্থাৎ উৎসব শুরু হয়ে গেছে। আর যে উৎসবগুলো দুর্গাপুজোকে কেন্দ্র করে হবে সেইগুলো আমি আপনাদের সামনে জানাচ্ছি। আমাদের কাছে যারা জানিয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবরগুলো এসেছে, তারা এইগুলো তাদের প্রস্তাবিত কর্মসূচি তারা পালন করবেন, তারা দৃঢ় প্রতিজ্ঞ। যতদিন না বিচার হয় ততদিন তো আন্দোলন চলবেই এবং পুজোর আবহে এই আন্দোলন যাতে মানুষ ভুলে না যায়, তারা নিজেরাও ভুলবেন না, কারুকেও ভুলতে দেবেন না, তার জন্য এই উৎসবগুলোর আয়োজন করেছেন। মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন উৎসবে থাকুন, তাই উৎসবে থাকবেন, কিন্তু উৎসবটা কী প্রকৃতির সেটাই আপনাদের জানাচ্ছি। যেমন মহালয়ার দিন ঠিক হয়েছে যে নির্যাতিতার যে ওপরে পাশবিক অত্যাচার এবং তাকে যে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদ জানাবেন ভোরবেলা মহালয়ার দিন শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্যে দিয়ে। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় চেতলা অগ্রণী সহ বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে চক্ষুদান করেন মায়ের। আর যখন তিনি চক্ষুদান করবেন তখন বিভিন্ন অঞ্চল থেকে এই কর্মসূচি তারা নিয়েছেন, তারা প্রকাশ্য রাজপথে ওই নির্যাতিতার চোখ আঁকবেন, যে চোখ দিয়ে রক্ত পড়ছিল সেই রক্ত পড়া চোখ তারা আঁকবেন। তৃতীয়ত হচ্ছে যে বোধনের দিন অর্থাৎ ষষ্ঠীর দিন তিলোত্তমার পুজো করবেন অনেকে, এটাও তারা জানিয়েছেন
এবং অষ্টমীর দিন যখন অঞ্জলি দেয় অনেকেই, আপনারা জানেন, সেই অঞ্জলির সময় এই দোষীদের শাস্তি চেয়ে, এবং যতক্ষণ পর্যন্ত না বিচার হবে, দোষীদের শাস্তি হবে, যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের শাস্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে আন্দোলন চলবে। এই একদিকে যখন অঞ্জলি পাঠ হবে, আর একদিকে কিন্তু শপথ বাক্য পাঠ হবে। এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার শপথ বাক্য পাঠ হবে। এবং সন্ধি পুজোর সময়, যখন সন্ধি পুজো হবে, তখন একদল আন্দোলনকারী তারা মশাল জ্বালবেন। মশাল জ্বালিয়ে তারা প্রতিজ্ঞা করবেন যে আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। আর মণ্ডপে মণ্ডপে একটা অংশ থেকে তারা বলছেন যাবেন, তারা মায়ের সামনে দাঁড়িয়ে বুকে প্ল্যাকার্ড নিয়ে উই ডিমান্ড জাস্টিস এই স্লোগান দিয়ে ভরিয়ে দেবেন। আমরা এই কর্মসূচিগুলো জানতে পেরেছি, এবং প্রত্যেকটি কর্মসূচি অত্যন্ত যুক্তিপূর্ণ, সময়োপযোগী। তাই আপনারা যদি কেউ কোথাও এই কর্মসূচি পালন করেন, বা আপনাদের যদি নির্দিষ্ট কোনো প্রস্তাব থাকে, তাহলে সেটাও আমরা সম্প্রচার করব, যাতে অন্য মানুষ তাতে যুক্ত হয়। আর পরিশেষে একটা কথা বলি, ডাক্তারবাবুরা যে আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রীকে বলছি, ডাক্তারবাবুদের সঙ্গে বসে ইগো ছেড়ে তাদের কাছে এসে তারা আপনার সন্তান সম, তাদের ব্যথা বেদনাটাকে অনুভব করুন, তাদের সঙ্গে বসে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করুন। কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা খুব অস্বস্তিকর হয়ে যাবে। কারণ আমাদের কাছে খবর আছে, একজনকেও যদি আপনি শাস্তির ব্যবস্থা করেন, বা ওই নেতৃত্বকে যদি আপনি ট্রান্সফারের ব্যবস্থা করেন, বা কোনো রকম শাস্তির ব্যবস্থা করেন, তাহলে কিন্তু সিনিয়র ডাক্তার, রেসিডেন্সিয়াল ডাক্তার, জুনিয়র ডাক্তার, সর্বপ্রকারের ডাক্তাররা কিন্তু মাস রিজাইন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং ইগো ছেড়ে আসুন, আপনার সন্তান সমদের সঙ্গে বসে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করুন। প্রকৃত দোষীকে সেটাকে তারা জানতে চাইছে, আপনি হস্তক্ষেপ করুন। যদি আপনার কোনো যুক্ত থাকার ব্যাপার না থাকে, তাহলে নিশ্চিতভাবেই আমরা আশা করব যে আপনি পারবেন এই সমস্যার সমাধান করতে ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সঙ্গে বসে। আর ওই মাথা ভাঙার মতন যদি তৃণমূলের দুষ্কৃতীরা, গুন্ডারা যদি কোথাও এই জনগণের আন্দোলন ভাঙতে আসে, তাহলে জনগণ বলছে যারা ভাঙতে আসবে তাদের চামড়া দিয়ে নাকি ডুগডুগি বাজাবে। সুতরাং সাবধান, আন্দোলন দীর্ঘজীবী হোক। আবার আসবো কালকে রাত্রি 8টায়। আজকে এইটুকুই।